নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাই ডেইলি ব্লগ 2.0 তে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আজকে নীলাকীর্তনের দ্বিতীয় ভাগের ভিডিও নিয়ে। তো এই ভাগে সামান্য কিছু দেখানো হয়েছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ রাধে রাধে। তো চলুন ভিডিওটা ফটাফট শুরু করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। এই সংসারে কোনোদিন বাবা মাকে কাঁদিও না, কেন? কারণ এই সংসারে বাবা মার মতো আপন বলতে আর কেউ নাই। আছে মা? এই সংসারে কেউ কোনোদিন বাবা মাকে কাঁদিও না গো, কারণ এই সংসারে যার বাবা নাই, যার মা নাই, তার যে আপন বলতে আর কেউ নাই। বাবা হারায় সেই জানে তার কত কষ্ট, তার কত দুঃখ। তাই কেউ কোনোদিন বাবা মাকে কাঁদিও না। বাবা মা করে না, যাদের অনেক অর্থ থাকে জানো না, তারা বাবা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বসে বসে পয়সা পাঠায়। আর যাদের অর্থ থাকে না, তারা বাবা মাকে, যদি দুই ভাই থাকে তাহলে ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি করে নেয়, একত্র খেতে দিতে পারে না। আমি দিব 1 মাস, তুই দিবি 1 মাস। কিন্তু জানো মা, একদিন সেই সন্তানে, সেই মা বাবার যদি 10টা সন্তানও থাকতো, কোনদিন কিন্তু মা বাবা ভাগাভাগি করে নেয় না, নেয় না, নেয়। এই গরিব সংসারের ছেলে মেয়ে জানো বাবা, লক্ষ লক্ষ টাকা দিয়ে মাটির প্রতিমা তৈরি করে মায়ের চরণে জবা ফুল দিয়ে প্রণাম করে, কিন্তু পিতামাতা যে জানত ভগবান, পিতামাতার চরণে একটা ফুল দিয়ে কেউ প্রণাম করে না গো, কেউ প্রণাম করে না। ও মা, পিতামাতার চরণে একটা ফুল দিয়ে কেউ প্রণাম করে না। বাবু, এই সংসারে তুমি সমস্ত ঋণ শোধ করতে পারবে, একমাত্র তুমি পারবে না তোমার ওই পিতৃঋণ আর মাতৃঋণ শোধ করতে। কেউ কোনোদিন পারবে না। পারবে? মায়ের ঋণ শোধ করা যাবে? মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না। জানো মা, বেঁচে থাকতে এক মুঠো অন্ন তুলে দেয় না গো। এমনও পরিবার আছে বেঁচে থাকতে মায়ের বদলে এক মুঠো অন্ন দেয় না, কিন্তু মরে গেলে বড় করে শ্রাদ্ধ ক্রিয়া করে মাঠে নিয়ে খাবার দিয়ে আসে। সেদিন আমার বাবাও খায় না, আমার মাও খায় না গো। মা খাবি, সেদিন আর কেউ খাবে না গো। তুমি যদি বেঁচে থাকতে দিতে পারতে তাহলেই মূল্য ছিল, মরার পরে দিয়ে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই গো মা। মায়ের মতো ভালোবাসা এই সংসারে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। মায়ের মতো আপন এই সংসারে আর কেউ নাই গো। এই সংসারে তোমাকে সবাই স্বার্থে ভালোবাসবে, একমাত্র কেউ যদি তোমাকে বিনা স্বার্থে ভালোবেসে থাকে, সেটা হলো তোমার বাবা আর তোমার মা। বাবা তবুও সন্তানকে বকাবকি করে খেতে পারে, হরি বল। মা খেতে পারে? মা কিন্তু খেতে পারে না। বাবা তবুও সন্তানকে বকাবকি করে খেতে পারে, কিন্তু মা কিন্তু খেতে পারে না। ও মা, তোমাকেও কাঁদতে হবে। আজকে যদি তুমি তোমার বাবা মাকে কাঁদাও, এমন একদিন আসবে সারা জীবন তুমি তো কারো ছেলে বা ঘরের বৌমা হয়ে থাকতে পারবে না। তুমিও একদিন শাশুড়ি হবে, তুমিও একদিন মা হবে, তুমিও একদিন বাবা হবে। কাঁদালে কাঁদিতে হয়, এই কথা তো মিছে নয়। তুমি কাঁদালে তোমাকেও কাঁদতে হবে। মা বাবাকে কেউ কাঁদিও না। তারা যদি ভগবান না হতো, এত সুন্দর দেহ কি তোমাকে ধরিয়ে দিতে পারত? হরিব, কোনদিন পারত না। তাই বাবা মাকে তোমরা কেউ কাঁদিও না। এই সংসারে বাবা মা ছাড়া তোমাকে বিনা স্বার্থে আর কেউ ভালোবাসবে না। যতদিন তাকে আপন ভেবে বুকে জড়িয়ে ধরবে, যতদিন তার জন্য করতে পারবে, ততদিন তোমার মূল্য আছে। যেদিন হতে করতে পারবে না, সেদিন হতে তোমার কোনো মূল্য নাই। কিন্তু বাবা মা এমন বস্তু, ছেলে যদি অন্ধ হয়, ছেলে যদি বোপাও হয়, খোড়াও হয়, বাবা মা কিন্তু সেই ছেলেকে কিন্তু ত্যাগ করতে পারে না।
বাবা মা কিন্তু সেই ছেলে বা মেয়েকে আরো বুকের মধ্যে আস্তে পাস্তে জড়িয়ে ধরে রাখে। এই তো মা, ওমা এই তো মা। মা কেমন জানো না, এমন কোন মানুষ পেয়েছো যে তোমাকে ব্যথা দেয়নি? এই সংসারে এমন কোন মানুষ পেয়েছো যে তোমাকে ব্যথা দেয়নি? তোমাকে সবাই ব্যথা দিয়েছে, একমাত্র কেউ যদি তোমাকে ব্যথা না দিয়ে থাকে সেটা হলো তোমার বাবা আর তোমার মা। আমি এমন মানুষ পেলাম না রে, আমি এমন মানুষ পেলাম না রে, যে আমারে ব্যথা দিল না, আমার ব্যথা হলো একাদশী। জানেন আমরা কত বড় ভোলান না ব্যবিচার, যে একাদশীতে রবি শস্য খাওয়া নিষেধ, অথচ সেই দিন আমরা খাসির মাংসই নেই। এর জন্য মহাজন একটা কথা বলেন, খুব দুঃখ করি, পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতা অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, আর মানব জাতি জেনে সেটা মেনে চলে না। একটা পশু জানে না কোন দিন অমাবস্যা, কোন দিন পূর্ণিমা, কোন দিন একাদশী, কোন দিন সংক্রান্তি, কোন দিন মাংস খেতে হয়, কোন দিন খেতে হয় না। একটা পশু কিন্তু জানে না, সেটা মানব জাতি ভালোভাবে জানে, জেনেও কিন্তু মেনে চলে না। কেন? ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপি চলন বলন যেন মূর্খের মতো। স্কুল কলেজ পাস করে, ইউনিভার্সিটি পাস করে অনেক ডিগ্রি উপার্জন করেছে, কিন্তু একটা মনুষ্যত্ব অর্জন করতে জানেন। এখন তো দেখি ঘরে ঘরে শিক্ষিত। আজ থেকে 150 বছর আগে যিনি গ্র্যাজুয়েট পাস করলেন, গ্র্যাজুয়েশন হলেন, তার নাম কি? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যিনি গ্র্যাজুয়েশন, তিনি গুরু ধরলেন, যে গুরু কোনোদিন স্কুলের বারান্দায় পা রাখেনি। পড়াশোনা তো দূরের কথা, স্কুলের বারান্দায় কোনোদিন পা রাখিনি। তিনি কে? পরমহংস ঠাকুর রামকৃষ্ণ। কেন? তিনি ভাবলেন ইনি আমার পরম গুরু। গুরুকে? যার ভিতরে গুরুত্ব আছে, মাথায় রাখবেন এই কথা, যার মধ্যে গুরুত্ব আছে তিনি গুরু হতে পারে, গুরু সবাই হতে পারে না। এখন তো গুরু অনেক দেখা যায়, শিষ্য চুলোই যাক না, আমি তো থাকি দুধে ভাতে। 10টা বিশ্বাস শিষ্য করতে পারলে আর ভয় থাকে না। তো গুরু সবাই হতে পারে না, যার ভিতর গুরুত্ব রয়েছে তিনি গুরু। এবারে নাগরীর বাহু শিখানো করিছে, শিখানো আরো দুই একটা দেওয়া পারলে। নগরের বাহু শিখানো করিছে, ধীরে ধীরে কইও কথা রাই যেন মোর জাগে না, ধীরে ধীরে কইও কথা রাই যেন মোর জাগে না। আরে ওলো চিত্রা তোর মুখে কি ছোট্ট কথা আইছে না, আরে ওলো চিত্রা তোর মুখে কি ছোট্ট কথা আইছে না, ওলো চিত্রা তোর মুখে কি ছোট্ট কথা আইছে না। ধীরে ধীরে কইও কথা রাই যেন মোর জাগে না, ধীরে কইও কথা রাই যেন মোর জাগে না। আরে রাই সোনা জাগলে পরে শ্যামকে পারাগলে না, রাই সোনা জাগলে পরে শ্যামকে পারাগলে, রাই সোনা জাগলে পরে শ্যামকে পারাগলে না, রাই সোনা জাগলে পরে শ্যামকে পারাগলে। ধীরে ধীরে কইও কথা রাই যেন মোর জাগে না, কথা রাই যেন মোর জাগে না। এবার সুখসারি তামার নালে বসে মৃদু মৃদু স্বরে গান গাইছে। জগ গো কমলিনী বনমোহিনী বিনোদিনী রায়, জগ গো এই দুইজনের পাশাপাশি কমলিনী বনমোহিনী
রাধা মাধব জেগে উঠিল, রাধা মাধব জেগে উঠিল, তোমরা মদন মোহনে হরি বলো, রাধা মাধব জেগে উঠিল, মদন মোহনে হরি বলো, রাধা মাধব জেগে উঠিল। যার যারা যে কিছু নিয়ে এসেছিল অঞ্জলি অঞ্জলি ভরে সেবা দিচ্ছে। তোমরাও পারো যদি এখান থেকে একটু প্রসাদ নিয়ে গিয়ে যে যা পারো রাধা গোবিন্দের বদলে একটু দিয়ে যাও, সেবা করে দাও। যাই হোক, এবারের মতো রাসলীলা এখানে রাখছি। আপনাদের চরণ পাওয়ার আবার বাসনা রইল, তবে আপনারা একটু কৃপা করবেন, করুণা করবেন। আজ যেভাবে আপনাদের চরণ সেবায় লাগছি, এভাবে যেন আপনাদের চরণ সেবায় লাগতে লাগতে একদিন শ্রীরাম মধুমায় নবদ্বীপে গিয়ে গৌরীতায় চরণ আশ্রয় করতে পারি। হরিবোল হরিবোল হরিবোল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম